ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে একটা এমন ক্লাস এখন নিয়ে এসেছি, এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু আমি কোনো রকম অঙ্ক প্র্যাকটিস করাতে আসিনি। ভালো করে বোঝো, তোমরা অনেক জায়গায় অনেক সময় দিয়েছো ম্যাথের জন্য। জাস্ট আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আজকে তোমরা যখন ভিডিওতে ক্লিক করেছো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আজকে তোমাদের অঙ্ক করার বা অঙ্ক প্র্যাকটিস করা বা অঙ্ক পড়ার চিন্তা ভাবনাটাকে পুরো আমি পাল্টে দেবো। যারা অঙ্ক পারো না, যারা অঙ্ককে ভয় পাও বা অঙ্ক প্র্যাকটিস করছো পরবর্তী দিনে করতে যাচ্ছ পারছো না, সত্যি বলছি আজকে জীবনের জাস্ট এই কয়েকটা মিনিট দিয়ে দাও, দেখবে তো তোমার অঙ্ক করার যে চিন্তা ভাবনা বা অঙ্ক কেন পারছি না বা অঙ্ক করছি যখন স্যার করাচ্ছে তখন পারছি কিনা, আমি নিজে কেন পারছি না, এর সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর তুমি আজকে পেয়ে যাবে। আজকে আমি বলছি অঙ্ক কোনো রকম প্র্যাকটিস করাতে আসেনি, অঙ্ক তোমাদেরকে শেখাতে এসেছে কিভাবে তোমরা অঙ্কটাকে তোমার মাথাতেও ধরে রাখতে পারবে আর অঙ্কটাকে কিভাবে তুমি ভালোবাসতে পারবে। তো ভিডিওটা আজকের সত্যি বলছি এতদিন এইভাবে বলিনি আমি, বাট অনেক সময় অনেক জায়গায় অনেক রকমভাবে অনেক সময় দিয়েছো, সে বন্ধুদের সঙ্গে গল্প করতে গিয়ে বা অন্য ভিডিও দেখতে গিয়ে অনেক যে অনেক রকম সিনেমা দেখতে অনেক ভিডিও অনেক কিছু দিয়েছো। আজকে একটা শিক্ষামূলক ভিডিও দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা কি করবে সম্পূর্ণ দেখবে। যখন ক্লিক করেছো আমি বলছি আজকে নতুন কিছু অবশ্যই দেখবে, শেষ পর্যন্ত দেখবে। কথা দিচ্ছি আজকে তোমাদের কিরণ স্যার যে অবশ্যই আজকে অঙ্কের প্রতি যে তোমার না পারার যে একটা ভয়, না পারার যে একটা মনে সবসময় চিন্তা যে পরীক্ষা হলে পারবো কি পারবো না, আজকে তোমার দূর হয়ে যাবে। যদি দূর না হয় অবশ্যই তুমি কমেন্টে জানাবে যে না স্যার আমার দূর হলো না, আপনি বলেছিলেন। তবে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করা চলবে না। তবে তুমি বলতে পারবে যে হ্যাঁ স্যার আপনি পুরো ভিডিও দেখতে বলেছেন, আমি দেখেছি, তারপরেও কিন্তু অঙ্ক আমার মাথায় এখনও থাকছে না। তো হাম্বেল একটা রিকোয়েস্ট আজকের, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমার জন্য বলছি না, আমি তোমাদের জন্যই বলছি, কারণ তোমরা অনেকেই আছো যারা অঙ্ক পারছো না, যারা আমাকে অনেকভাবে কমেন্ট করে ফোন করে অনেক রকম কথা বলছো। তা আজকের পর তোমার অঙ্কের চিন্তা ভাবনাই পুরো পাল্টে দেবো। তো চলো তাহলে, আমি বারবার বলছি কোনো অঙ্ক প্র্যাকটিস করাবো না, অঙ্কটা ভালো করে তোমাদেরকে শেখাবো। চলো তাহলে আজকের একটা কোশ্চেন নিব, সেই কোশ্চেনটাকে নিয়ে তোমাদেরকে আমি অঙ্কটা আজকে শেখাবো যে হ্যাঁ অঙ্কটা কীরকম হয়। চলো দেখো প্রথম কোশ্চেন। দেখো বারবারই আমি বলছি যে স্কিপ করে বেরোবে না। অনেক সময় দিয়েছো তো, আর কয়েকটা মিনিট দিয়ে দাও, জীবনে নতুন কিছু শিখবে আজকে। কেউ বলেনি এরকমভাবে তোমাদেরকে অঙ্কর ব্যাপারে, কেউ বলেনি। ইউটিউব হয়তো আজকে আমি প্রথম বলছি, আর যদি বলেও থাকে তাহলে খুব ভালো কাজ করেছে তিনি। দেখো এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক আমি অনেকবার করিয়েছি বা তোমরা হয়তো অনেক জায়গায় অনেক রকমভাবে করেছো, বাট আমি আজকে যেভাবে করছি তোমরা খালি একটুখানি লক্ষ্য করো, জাস্ট লক্ষ্য করো, ব্যাপারটা খালি লক্ষ্য করো, ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা করার যে নিয়ম বা যে ট্রিক্স সেটা হচ্ছে কি, আমরা কি করি যে এইখানে আমরা এটা এইভাবে যদি করে দিই অঙ্কটাকে, যে 2 কমন নিয়ে নিই, এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু এটা অঙ্ক করিয়েছি তোমাদের ক্লাসের আগে। এটা 1/99 ইন্টু 101, এটা হচ্ছে এরকমভাবে। এবার এই অঙ্কটা যদি এরকম থাকে তাহলে আমরা কি করতাম যে কি এই হয়ে গেল। এবার এখানে আমরা 2 নিয়ে এলাম ইন্টু, দেখো এইটার নিয়মটা কি, আমরা এখানে গুনবো যে কতগুলো টার্ম আছে। টার্ম বের করার জন্য কোনো একটা খুব কঠিন ব্যাপার না, এদের ডিফারেন্সটা কত দেখো 2 প্রত্যেকটাতে ডিফারেন্স 2 আছে। তখন আমি কি করব, টার্ম নাম্বারটা নিব, এর অর্ধেক আসবে কত, 49.5 আসবে, তাই তো? তো আমাকে কি করতে হবে, 1 বেশি নিতে হবে। তার মানে আমি কি বলতে চাইছি, যখন এটাকে তুমি ওই ডিফারেন্সটা দিয়ে ভাগ করবে তখন এটা আসবে 49.5। তাই এর বেশি যে আমার একটা বলা যেতে পারে পূর্ণ সংখ্যা সেটা নিব, এটা দশমিক এসে পূর্ণ সংখ্যা পরেরটা নিব, তাহলে পূর্ণ সংখ্যা পরেরটা হবে 50, তাহলে আমি 50 নিব। তাহলে টার্ম নাম্বার হয়ে গেল 50 ডিভাইডেড বাই এটা কত হয়ে গেল, যে ফার্স্ট নাম্বার 1 আছে ইন্টু হচ্ছে লাস্ট নাম্বার। তাহলে আমার কত দাঁড়াচ্ছে, এই 2-এর সঙ্গে 150 গুণ হলো, এটা 100 হয়ে গেল, আর ডিভাইডেড বাই এটা হবে 100 আর এটা হয়ে যাবে 101। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। আমি তোমাদেরকে এখন অঙ্ক শেখাতে যাইনি, এইবার আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি, ভালো করে বোঝো অঙ্কটা। তোমরা এই অঙ্কটা তোমাদের অনেকে কি করে বলো তো,
কি ভুলগুলো হয় দেখো। অঙ্কটা কি হয়, এই অঙ্কটা প্র্যাকটিস করে নিলাম, তো তোমরা করে নিলে, তারপরে হচ্ছে বাস এইরকম টাইপের অঙ্ক দিলে আমি সব পারবো। কিন্তু পরীক্ষা হলে দেখো এই অঙ্কটাই আসবে, কিন্তু এইভাবে না, এরকম টাইপেরও না, অন্য রকমভাবে দেবে। বাট এইভাবেই হবে অঙ্কটা, ভালো করে বোঝো, এইভাবেই হবে অঙ্কটা, কিন্তু তুমি পারবে না। তো ওইগুলোকে ধরতে হবে তোমাদেরকে। আর আমরা কখন ধরতে পারবো দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কটা এরকম দিয়েছে তো, আচ্ছা তুমি বলো এই অঙ্কটা যদি এখানে 2 এর জায়গায় যদি 3 দিত, সব জায়গাতে 3 দিত বা 4 দিত বা 5 দিত, এখন তোমরা অনায়াসে পেরে যেতে। তো আমার কথা এইখানেই, যে এইখানে 5 বসিয়ে 2 বসিয়ে 3 বসিয়ে তোমরা নিজে নিজে একবার করো তোমাদের মতন করে। এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। আমি আরও অঙ্ক নিয়ে আসবো, তোমাকে বোঝাচ্ছি। এইখানে তো 2 3 4 দিয়েও বসে করতে পারি, তোমরা ওটা বসিয়ে করো, 2টা 3টা করো, যে 3 মান 5 মান সব কিছু বসিয়ে এটা করলে এটা হলো। তাহলে এইটা একরকম হতে পারে যে আমরা এইভাবে নিতে পারি, এখানে 2 এ যে 3 4 এরকম করে বসিয়ে হতে পারে, সেটা আমরা করে নিতে পারবো। স্যার নতুন কিছু বলুন। আচ্ছা এইটাকে দেখো, আমি যদি এইটাকে এরকম করে না লিখে আমি এটাকে 3, এটাকে 15, আর ধরো এটাকে 35, ঠিক আছে, আর ধরো এইটাকে গুণ করে যেটা আসবে, যদি আমি করি গুণ, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা, আর প্লাস হয়ে যাবে 99, তার মানে হয়ে যাবে 9999। ধরো এখানে এটা বসিয়ে দিল 9999, এরকম করে বসিয়ে দিল, এটা যোগ করলাম, এটা গুণ করে ওটা আসবে, ঠিক আছে। যদি এবার এই অঙ্কটাই দিয়ে দেয়, তুমি বলো, এটা মিটিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এবার আমাকে একটা কথা বলো, এই অঙ্কটা এরকম দিয়েছে, এই অঙ্কটাই সেম অঙ্কই, তুমি কি পারবে? তোমার কি মনে হয় যে হ্যাঁ তুমি এবার পেরে যাবে এই অঙ্কটা? বুঝতে পারছো তো কোথায় প্রবলেমটা, কোথায় আমাদের, যে আমরা কেন অঙ্ক পাই না? এবার ওই অঙ্কটাই সেম টু সেম অঙ্ক, এই অঙ্কটাই দিয়েছে, বলো পারবে কি পারবে না? পারবে না, কারণ তোমরা সেইভাবে পড়াশোনাই করোনি, সত্যি বলছি পারবে না। এই অঙ্কটা দিলে বলবে যে কি আলাদা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা দেয়নি। তো আমার কথা হচ্ছে এইখানে, এই অঙ্কটাকে যে আমি এইভাবে বানালাম, তোমরা বাড়িতে বসে বসে এই অঙ্কটাকে অন্যরকমভাবে বানাবার চেষ্টা করো, যার কিভাবে এই অঙ্কটাই সেম অঙ্কটাই আরো কিভাবে দিতে পারে, আরো কিভাবে আসতে পারে অঙ্কটাকে, আরো কিভাবে সাজাতে পারে অঙ্কটাকে। এটা হচ্ছে লজিক, এই কথাটাই আমি তোমাদেরকে বলতে আসছি। তো যে কোনো অঙ্কর ক্ষেত্রে এটা একটা অঙ্ক আমি দেখে তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি যে এই রকম হতে পারে। এবার এই টাইপেরই দেখো, এটা তো এবার এরকম ভাবে তুমি করে নিবে, পেরে যাবে। বুঝতে পেরেছো তো? এবার ধরো আমি এটাকে অন্য একটা অঙ্ক করছি, সেটা তুমি দেখে বলবে যে এটা এভাবে হবে কিনা, ঠিক আছে। চলো দেখো এবার এই অঙ্কটা নিয়ে আসলাম, বলছে যে এইটার মানটা বের করতে, এটা সমান সমান কত, এটা সমান কত। এই অঙ্কটা হয়তো তুমি যদি শেয়ার করে দিতেন তাহলে তো ঠিকই আছে, বাট আমি যে এর আগে যে অঙ্কটা করালাম সেম টু সেম এই অঙ্কটাই, ওটাই সেম সব, এখানে কোনো রকম আলাদা কিছু নেই, একই অঙ্ক। দেখো এটাকে কি তুমি এমনি করতে পারো, লসগু, অনেকে বলতে স্যার লসগু করে তো যোগ করে করতে পারে, করতে গেলে তো বাস একটা অঙ্কতেই ডাং ঘন্টা পড়ে যাবে, তাই না? তো দেখো এই অঙ্কটাকে কি আমি এভাবে লিখতে পারি না, 1 × 1 প্লাস দেখো 1/2 × 3 প্লাস 1 এটা প্লাস 1/4 × 5 প্লাস 1/5 × এটা তোমাদেরকে একটু ভাবতে হবে, এগুলো একটু চিন্তা। দেখো অঙ্ক যখন স্যাররা দিয়েছেন পরীক্ষা কোশ্চেনে, তখন কিন্তু কিছু ম্যাজিক করে দেয়নি, ওই অঙ্কগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু একটা করবে, ওই অঙ্কগুলোকে আমি বারবার কথা বলছি, আবার রিপিট করছি, ওই অঙ্কগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু একটা করবে। কতই বা অঙ্ক তারা মানে আবিষ্কার করবে, বা আবিষ্কার মানে যাই বলো নিয়ে বানাবে। যারা অঙ্ক কোশ্চেন করে বা যাই কোশ্চেন করে, তারা তো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, আদার্স বই থেকে অঙ্কগুলো কোশ্চেনগুলো দেখেই সেই কোশ্চেনটা একটু মডিফাই করে দেয়। ব্যাপারটা বুঝো, এটাই হয়, 99% এরকমটাই হয়। তো এবার পেরে যাবে না? এবার তোমরা বলে হ্যাঁ পারবো স্যার, এর তো কিছুই নেই অঙ্কটা, এবার তো কিছুই নেই, আমরা কি করব, ওটা 2 ছিল তাই আমি 2 কমন নিই, হ্যাঁ তো 2 কিছু নাই, তো আমার এরকম নর্মাল হবে। তাহলে ওপরে টার্ম নাম্বার বসবে, কতগুলো টার্ম আছে, টার্ম 1 2 3 4 5, তাই 5 বসে গেল, ডিভাইডেড বাই ফার্স্ট নাম্বার ইন্টু লাস্ট নাম্বার মানে 6, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 5/6, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বলো, তো এই অঙ্কটা যদি এরকম করে ছিল, তখন তোমরা চিন্তা ভাবনা করছিলে করবো কিভাবে,
তো এই চিন্তাভাবনাগুলোকে তোমাদেরকে ব্রেনটাকে খুলতে হবে। বাড়িতে বসে বসে যখন অঙ্ক করছো তখন একটা অঙ্ককে শেয়ার করে দিলেন, তখন তুমি আবার নিজে নিজে সেই অঙ্কটাকে অন্যভাবে করার চেষ্টা করো, বা এই অঙ্কটা দিয়ে কী কোশ্চেন হতে পারে। সত্যি বলছি, এটা হচ্ছে প্রসেস। তুমি অঙ্ক যে তোমার মাথায় থাকছে না বা অঙ্ক যে তুমি মাথায় রাখতে পারছো না, এটাই হচ্ছে প্রসেস, বা এটাই হচ্ছে ব্যাপার যে তোমার মাথায় না থাকার কারণ। যারা অঙ্কতে ভালো পারফর্ম করছে তাদের কারণ একটাই, যে এইরকমভাবে পড়াশোনা করে। কেউ বলেনি আজ পর্যন্ত, আমি বলছি। এতক্ষণ যখন ভিডিওটা দেখে নিয়েছো, যদি ভালো লাগলো তাহলে একটু শেয়ার করে এসো, একটু লাইক করে দাও। সত্যি বলছি, এটা মনে হতে পারে যে স্যার কী বলছেন আপনি, এটা কি এমন ব্যাপার, বাট আমি বলছি তুমি এক সপ্তাহ এই অঙ্কগুলো, যে অঙ্কটাকে প্র্যাকটিস করছো সেই অঙ্কটাকে একটুখানি আর একটু সময় দাও, আরও 5 মিনিট সময় দাও সেই অঙ্কটাতে, আরও 10 মিনিট সময় দাও, দেন অঙ্কটাকে করে ছেড়ে দাও। দেখবে যে তোমার মধ্যে কীরকমভাবে অঙ্কের প্রতি একটা ভালোবাসা বা অঙ্কের প্রতি একটা ভয়, কোনো রকম মানে ভালোবাসা বাড়বে আর ভয়টা কাটবে। করতে থাকো এরকম। বোঝা গেছে অঙ্কের কিভাবে আমরা পড়াশোনা করব, এই হচ্ছে টেকনিক। আমি আরেকটা একটু অন্য ধরনের অঙ্ক নিয়ে আসি, সেইটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এই অঙ্কটা আমি নিয়ে এসেছি তোমাদের কাছে। এই অঙ্কটা অনেক দেখেছো, দেখো আমি অঙ্কগুলো জাস্ট তুলেছি, আমি অন্য অঙ্ক তুলতে পারতাম, ঠিক আছে, জাস্ট এগুলো তুলেছি। আমি একটা অঙ্কর মাধ্যমে, দুটো অঙ্কর মাধ্যমে তোমাদের ব্যাপারটা বোঝাচ্ছি। বা তুমি যে কোনো অঙ্ক করো না, যে কোনো অঙ্ক করো না কেন, সেটা করার চেষ্টা করবে। পারবে না ঠিক আছে, কিন্তু একটু চেষ্টা করবে যে একটু অন্য ধরনের কি কোশ্চেনটা আসতে পারে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কি আসতে পারে, একটু সময় দিতে হবে। তুই যদি সময় একবার দিয়ে দাও না, তাহলে আর জীবনে সময় একটা সাবজেক্ট আর বেশি করে দিতে হবে না, ঠিক আছে। দেখো এবার দেখো এই ধরনের অঙ্ক আমরা কি জানি, যে এই যে প্রথম নাম্বারটা নিব, আর এই এখানে যে নাম্বারটা থাকবে আমরা এইভাবে নিব, প্রথমে এরপরে কি করব, যতগুলো প্লাস থাকবে নিয়ে নেবো, 1 2 3, তারপরে প্লাস আছে প্রত্যেকটা, তাহলে প্লাস করে বসাবো। 7-এর সঙ্গে এই 3-এর সঙ্গে 4 যোগ করব, বসালাম। এটার সঙ্গে এটা যোগ করব, বসালাম। এটার সঙ্গে এটা যোগ করব, বসালাম। এটাই নিয়ম, এটাই করে আসছি, তাই তো। তাহলে অ্যান্সারটা যেটা হবে, অ্যান্সারটা কি হবে, যে এই যে দুটো নিব, এই দুটোর মধ্যে এটা যেটা আগে আছে সেটা ওপরে বসবে, যেটা পরে আছে সেটা নিচে বসবে, দিয়ে এটা হয়ে গেল মানে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। এবার এই অঙ্কটাই, কথার কথাই ধরো এই অঙ্কটাই কিচ্ছু নেই আর, ধরো এই অঙ্কটার এইখানে ধরো +2 দিয়ে দিয়েছে, ধরো +4 দিয়ে দিয়েছে, ধরো +5 দিয়ে দিয়েছে, ধরো +1 দিয়ে দিয়েছে, ধরো প্লাস এরকম 1 দিয়ে দিয়েছে, তখন তুমি কি করবে? তখন কি আবার অন্য কিছু নিয়ম শিখবে? একদমই না। ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি। দেখো তুমি কি করলে, দেখো ভালো করে বোঝো এবার কি বলছি। দেখো এই যে এটার মান কিন্তু তুমি বের করে ফেলেছো এইটা। এবার এখানে যতই দেখ তার সাথে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমার তো এইটার মান পেয়ে গেছি, এই পুরোটার মান, তার মানে আমাকে জাস্ট 1 যোগ করতে হবে। তাহলে এই যে 1/18 যেটা আছে তার সাথে আমাকে একটা খালি যোগ করতে হবে, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। বাস, তাহলে এবার এটা কত হয়ে যাবে, 18 নিচে থেকে গেল, আর এটা 18 আর এটা 11 যোগ করবো, তাহলে এটা হয়ে যাবে আমার 29। এটা হয়ে গেল আমার অ্যান্সার। বলো এর জন্য কেন আমরা বেশি মাথা খাটাতে যাবো, না এটা থেকে এটা বিয়োগ করে এটা আগে বসাবো, এটা পরে বসাবো, কেন করব? আমরা এইভাবে করব। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। আমরা বেশি জটিলতায় যাব না, আমরা কম জটিলের মাধ্যমে আমরা অঙ্কটাকে শিখবো। তো এইটাই যদি এখানে যদি 1 না থেকে এখানে যদি 5 থাকতো, এখানে 5 না থেকে যদি 10 থাকতো, বলো এবার পারবে কি পারবে না? পারবে কি পারবে না বলো? তো অঙ্ক করার বা অঙ্ক প্র্যাকটিস করার ধরনটা আমাদের এরকম হওয়া দরকার, আমাদের অঙ্কের প্রতি অ্যাপ্রোচটা এরকম হওয়া দরকার, তাহলে অঙ্কের প্রতি ভয় আর থাকবে না। বোঝা গেছে? আশা করি ডাউট ক্লিয়ার। বোঝা গেছে? এবার এখানে মাইনাস দিয়েও যদি আমি একটা করে দিই, দেখো এবার মাইনাস দিয়েও যদি করে দিই, তাহলে আমরা মাইনাস দিয়ে জানি যে এখানে 3 নিব আর 4ই নিব, ঠিক আছে। তারপরে -1 2 3 আছে, তাহলে 3টে ঘর আমরা নিয়ে নেব। তারপরে কি করব, এটা থেকে এটা মাইনাস করব, ঠিক আছে, দেন আমরা 1 বসাবো। তারপরে আবার এটা থেকে এটা মাইনাস করব, তাহলে কত বসাবো, -3 বসাবো। আবার এটা থেকে এটা মাইনাস করব, তাহলে -4 বসাবো। বুঝা গেছে? ওটা মাইনাস করতে করতে যাব, তাহলে কি করব, মাইনাস করতে করতে যাব, দেন আমাদের কি থাকবে, আমাদের সেম প্রসেস। আমরা কি করব, যে প্রথমটা নিব, আর প্রথমটা নিয়ে উপরে বসাবো, দ্বিতীয়টা নিয়ে এখানে বসাবো, দেন এটা হয়ে যাবে 3/4। এটা হবে 3/4, আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝে গেছে? তো আমাদের কিন্তু এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এইবার দেখো এইখানে যদি 1 মাইনাস থাকতো, তাহলে এইটা দেখো এই পুরোটার মান তো আমি জানি যে এইটা, তাহলে এবার 1 আছে, 1 থেকে আমি এটাকে মাইনাস করব, তাহলে 1 থেকে এটাকে মাইনাস করব, দেন মাইনাস করে বের করবো 4 3 1, মানে এটা হবে 1/4, এটার অ্যান্সার। বোঝা গেছে? তো এইভাবে করব। যদি এখানে প্লাস থাকতো তাহলে কি আমি পারতাম না, খালি প্লাস করে দিতাম, তাহলে কত হয়ে যেত, 7/4 হয়ে যেত। তো অঙ্কর ধারণা অনেক দিন ধরে অনেক রকম পড়াশোনা করেছে, তো একটু অঙ্কর প্রতি একটু সময় দাও অঙ্কে, দেখো এইভাবে একটুখানি চেষ্টা করো যে কি হ্যাঁ এইভাবে করার।
ঠিক আছে, তাহলে দেখতে পাবে যে অঙ্কের প্রতি তোমার কতটা ভালো একটা মানে সম্পর্ক তৈরি হয়েছে অঙ্কের প্রতি। ঠিক আছে, তো এই রকমভাবে যে কোনো অঙ্ক কিন্তু আমরা করতে পারি। এবার এটা কি বলতো, প্লাস মাইনাস দিয়েও থাকতে পারে, তো আমরা প্লাস মাইনাস দিয়ে ধরে করব। যাই হোক, আমি প্রথমে বললাম যে অঙ্ক প্র্যাকটিস করাতে আসেনি আজকে, আমি অঙ্কের কীভাবে করতে হয় বা অঙ্ক কীভাবে আমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসবো সেইটাকে আমি আজকে নিয়ে এসেছি। তো আশা করি ভিডিওটা আর বড় করছি না। আমার যে বলার উদ্দেশ্য তোমরা আশা করি বুঝতে পেরেছে বলার উদ্দেশ্যটা আমার কী ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে বা যদি মনে হয় যে হ্যাঁ স্যার শক্তি শিখতে পেয়েছে, আপনি কি বলতে চাই, অবশ্যই তোমরা আজকে কমেন্টে জানাবে, প্রত্যেকে কমেন্টে জানাবে যে হ্যাঁ স্যার আপনার কথা বুঝতে পারলাম, এবং আমরা অঙ্ক কিন্তু কীভাবে করবো সেটা শিখতেও পারলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকে এখানেই, আর ভিডিওটা একটু শেয়ার করে দাও। এই যে ভিডিওটা আমি করলাম আজকের, এটা যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং মারাত্মক ভিডিও, এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। আশা করি তোমরা পৌঁছে দিবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।